তো আজকে আমরা স্থির বিদ্যুৎ অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ে অনশট এমসিকিউ ক্লাস নিব। তো দেখো এ একটা গোলক, বি একটা গোলক। এ গোলকের আধান হচ্ছে 20 কুলম্ব এবং বি গোলকের আধান হচ্ছে যে 30 কুলম্ব। তো এ গোলক আর বি গোলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মিটার। তো এই যে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত, এটা আমাদের বের করতে হবে। তখন দুইটা চার্জ দেওয়া থাকবে এবং দূরত্ব দেওয়া থাকবে দুইটা চার্জের, তখন মধ্যবর্তী আকর্ষণ বলের সূত্র হচ্ছে যে আকর্ষণ বল F equals to K into Q1 Q2 divided by R square। আর এর জায়গায় তুমি চাইলে ডিও লিখতে পারো, আর কে এর জায়গায় চাইলে তুমি সিও লিখতে পারো। কে হচ্ছে কুলম্ব দুর্ভোগ, ঠিক আছে। কে এর একটা মুখস্থ মান আছে, কুলম্ব দুর্ভোগের একটা মুখস্থ মান 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এই মানটা একটু আমরা এখানে বসিয়ে দিই, খেয়াল করো। 9 into 10 to the power 9 ইন্টু কি বলতো কিউ1 এর মান কত দেখো তো। এখানে বলতো এ গোলকের মান কত, 20 কুলম্ব। তো এখানে 20 কুলম্ব বসাও ইন্টু কিউ2, দেখো কিউ2 এর মান কত, 30 কুলম্ব, ঠিক আছে। আর আর স্কয়ার, আর বলতে কি মধ্যবর্তী দূরত্ব কত মিটার বলতো, 2 মিটার। তো 2 এর কি করবা, স্কয়ার করবা, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো 1.35 ইন্টু 10 to the power 12, ঠিক আছে, এত নিউটন। এই কুলম্ব ধ্রুবকের একক কত? তো কুলম্ব ধ্রুবকের একক, তো দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে বল F equals to কি বলতো, K into Q1 Q2 divided by R square, ঠিক আছে। এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে আমাদের কুলম্ব ধ্রুবক মানে কে এর মানটা লাগবে, কে এর এককটা লাগবে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, দেখো কে গুণ হবে Q1 Q2 এর সাথে, আর R স্কয়ার গুণ হবে F এর সাথে, ঠিক আছে। তো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো K ইন্টু Q1 Q2, দেখো F গুণ হবে কিসের সাথে বলো তো, R এর সাথে, R স্কয়ার, ঠিক আছে। তো কি হবে ক্যালকুলেশন করলে, F R স্কয়ার Q1 Q2, একটু ক্যালকুলেশন করি। দেখো F বলতে কি বলতো, বলের একক কি জানি আমরা, নিউটন, তাই না। আর দেখো এটা কি আর হচ্ছে দূরত্ব মিন করতেছি। তো দূরত্বের একক কি বলতো, মিটার, তাহলে মিটার স্কয়ার, ঠিক আছে। আর দেখো Q1 Q2 মানে চার্জ কয়টা, দুইটা চার্জ, আর চার্জের একক আমরা জানি কুলম্ব, ঠিক আছে। তাহলে দুইটা চার্জ, এই জন্য কি হবে বলতো, কুলম্ব স্কয়ার, ঠিক আছে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, কি হবে, নিউটন মিটার স্কয়ার, কুলম্বটা উপরে গেলে কি হবে বলতো, মাইনাস কুলম্ব, মানে কুলম্ব স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তড়িৎ তীব্রতার একক কি, দেখো এই যে তড়িৎ তীব্রতা, এটার কিন্তু আরো দুই একটা নাম আছে, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড বলতে পারে, তারপর তড়িৎ ক্ষেত্র বলতে পারে, তো একই বিষয় কিন্তু। তো দেখো তড়িৎ তীব্রতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে F equals to QE, ঠিক আছে। এখানে F হচ্ছে বল, Q হচ্ছে চার্জ, আর E হচ্ছে তড়িৎ তীব্রতা, ঠিক আছে। তো আমাদের এই যে তড়িৎ তীব্রতার এককটা লাগবে। তাহলে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কি বলতো F, তাহলে যদি আমরা এখান থেকে ইটা রাখি, তাহলে কি হবে, F বাই কিউ। তো F হচ্ছে বলের একক কি বলতো, নিউটন, আর কিউ হচ্ছে চার্জ, তো কিউ হচ্ছে চার্জের একক কি বলতো, কুলম্ব। তো ডিরেক্ট আমরা কি লিখতে পারি, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তো এটা হচ্ছে কিসের একক বলতো, এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক। এই কোশ্চেনে তড়িৎ তীব্রতার জায়গায় কি ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে অথবা তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, তো একক কিন্তু এটাই, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। বলরেখা তার তড়িৎ তীব্রতার সাথে সম্পর্ক কিরূপ, মানে বল আর যে তড়িৎ তীব্রতা অর্থাৎ তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, ওই একই বিষয়, এটার সাথে আর কি বলরেখা মানে বলের সম্পর্কটা কিরকম, ঠিক আছে। বল ইকুয়ালস টু কি বলতো, কিউ ই, ঠিক আছে। এখান থেকে দেখো যে বলের সাথে যে ই এর সম্পর্ক, ই বলতে তড়িৎ প্রাবল্য বলতে পারো, তড়িৎ তীব্রতা,
তো তো দেখো এই যে বলের সাথে তড়িৎ তীব্রতার সম্পর্কটা কি বলতো, সমানুপাতিক। মানে বল যদি বৃদ্ধি পায় তড়িৎ তীব্রতা বৃদ্ধি পাবে, বল যদি হ্রাস পায় তড়িৎ তীব্রতা হ্রাস পাবে। তার মানে বলতে পারি কি বলতো, এফ সমানুপাতিক ই। তার মানে বল আর তড়িৎ তীব্রতার সাথে সম্পর্কটা কি বলতো, সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে, মনে রাখো এটা। এরপর দেখো পরের কোশ্চেনটা, 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? মানে ই এর মানটা চাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড বলতে তড়িৎ প্রবলতা, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ তীব্রতা, এটা কিন্তু একই বিষয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলতে ই এর মানটা চাচ্ছে। দেখো চার্জ দেওয়া আছে মানে কিউ দেওয়া আছে, কিউ। আর দেখো এত নিউটন বল মানে এফ দেওয়া আছে, ঠিক আছে, এফ দেওয়া আছে। তো আমরা সূত্রটা কি জানি বলতো, এফ ইকুয়ালস টু কিউ ই। এখান থেকে ই এর মানটা কিন্তু বের করো। দেখো তাহলে ই ইকুয়ালস টু কি লেখা যায় বলতো, এফ বাই কিউ। তাহলে মানটা একটু বসিয়ে দিয়ে এফ এর মানটা কত দেখো তো, 15 নিউটন। তাহলে 15, আর দেখো কিউর মানটা কত দেওয়া আছে, চার্জের মান 5 কুলম্ব। তাহলে লেখো এখানে 5। এরপরে দেখো 15, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে বলতো, 3। দেখো এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড, তো এর একক কি বলতো, ইলেকট্রিক ফিল্ড অথবা তড়িৎ তীব্রতার একক আমি একটু আগে বের করে দেখাইছি। তো সেটা কি বলতো, 3 নিউটন পার কুলম্ব, ঠিক আছে, নিউটন পার 1 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতার কোন বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বল কত হবে? তো দেখো যেহেতু আমাদের কি দেওয়া তড়িৎ তীব্রতা মানে ই এর মানটা দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে কি চার্জ দেওয়া আছে, কিউর মানটা দেওয়া আছে, আর বল চাচ্ছে, বল বলতে কি বলতো এফ, ঠিক আছে। দেখো আমরা সূত্র কি জানি, এফ ইকুয়ালস টু বল, এফ ইকুয়ালস টু কি বলতো, কিউ ই, ঠিক আছে। তো জাস্ট গুণ করে দিব মান দুটো বসিয়ে। তো কিউর মান কত দেওয়া আছে, চার্জ 10 কুলম্ব, ঠিক আছে, ইন্টু ই বলতে কি তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা কত দেওয়া আছে, 1 নিউটন পার কুলম্ব। তো দুটো যদি আমরা গুণ করি তাহলে বলতো কি আসে, 10 আসে। 10 কি বলতো, নিউটন। একটি তারের রোধ 5 ওহম, এটা ওহম। ওহম বলতে কি, রোধের একক। তো একটি তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলাকালে মানে কি বাধা সৃষ্টি হয়, ওই বাধাটাই হচ্ছে রোধ। আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি, একটু মনে রাখবে এটা। রোধে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর তাহলে দেখো রোধ যদি এত ওহম আর রোধের একক হচ্ছে ওহম, ওই তারের রোধ 5 ওহম হলে পরিবাহিত কত? তো মনে রাখবা পরিবাহিত হচ্ছে রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি। তার মানে রোধ যদি হয় আর, তাহলে পরিবাহিত হবে 1/r, ঠিক আছে। তাহলে পরিবাহিত কি হবে, 1/r, পরিবাহিত হবে কি হবে, 1/r। তাহলে দেখো আমরা একটু মানটা যদি বসে, অন আর আর এর মান কত দেখো তো, 5, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করলে কি পাবো বলতো, 0.2, রূপটা কি বলতো, পার ওহম, এরকম। তো এই একটি আহিত বস্তু, এখানে কি বলতো 10 নিউটন বল আছে, আর দেখো পি বিন্দুতে চার্জ আছে কত, পি বিন্দুতে চার্জ আছে যে 8 কুলম্ব। তাহলে এই আহিত বস্তুকে ভূ সংযোগ দিলে, মানে ভূ সংযোগ বলতে ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে যদি সংযোগ দেওয়া হয়, তাহলে পি বিন্দুতে প্রাবল্য কত হবে? তো দেখো চার্জগুলো আছে, এই বিন্দুতে যে চার্জ আছে, এই বিন্দু যদি আমরা কি করি, ভূ সংযোগ করি অর্থাৎ ভূমির সাথে সংযুক্ত করি, তাহলে দেখা যাবে যে সব চার্জগুলো ভূমিতে চলে যাবে। তো যার জন্য কোনো এখানে চার্জ থাকবে না। এই জন্যই প্রাবল্য কি হবে বলতো, প্রাবল্য হবে 0, ঠিক আছে। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে, মানে দূরত্ব কি দ্বারা প্রকাশ করি আমরা বলতো, আর দ্বারা প্রকাশ করি, তাই না? তো আর যদি দ্বিগুণ হয় তাহলে কি আকর্ষণ বল কত হবে? দেখো তো যখন দূরত্ব দেওয়া থাকবে তখন আকর্ষণ বলের একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে F ইকুয়ালস টু কি বলতো, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই তো। এখন দেখো যেহেতু আমাদের শুধু মধ্যবর্তী দূরত্ব বলছে, মানে আর এর সম্পর্কটা বলছে, আর হচ্ছে আকর্ষণ বল, তার মানে আর মানে মধ্যবর্তী দূরত্ব আর আকর্ষণ বল এই দুটি নিয়ে আমরা কাজ করব, বাকিগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। দেখো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কি লিখতে পারি, এফ সমানুপাতিক 1/r স্কয়ার, ঠিক আছে, যেহেতু দূরত্ব আর কি বলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, আর বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব। তো দেখো এখন কি করতে পারি, দেখো দ্বিগুণ করছি কি বলতো, দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে কি করবা, দেখো 1/r, আর বলতে দূরত্ব, দূরত্বের দ্বিগুণ করো, আমরা দ্বিগুণ করলাম, এরপর কি বলতো স্কয়ার করে দাও। তো এখন দেখো তো মানটা কত আসে, 1/4, ঠিক আছে। তো যদি
তো দেখো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে বলতো, বল কত গুণ হবে, 1/4 গুণ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ এমসিকিউ গুলো, ঠিক আছে, এগুলো অবশ্যই পারতে হবে। তো দেখো দুটি বিন্দু আধান Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে বল কত গুণ হবে। তার মানে শুধু দূরত্ব দেওয়া আছে, মানে আর দেওয়া আছে, ঠিক আছে, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব আর দেওয়া আছে, বল কত গুণ হবে। দেখো আমাদের সূত্রটা প্রথমে লিখতে হবে। বল কি জানি, যখন দূরত্ব থাকে আর চার্জ থাকে তখন বলের সূত্র কি হয় বলতো, বল F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু আমাদের দূরত্ব দেওয়া আছে, Q1 Q2 কোনো দেওয়া নাই, এই যে K Q1 Q2 এগুলো আমরা অন ধরবো, ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের দেওয়া নাই, যেহেতু দূরত্ব দেওয়া আছে, দূরত্ব আর বলের সাথে যে সম্পর্কটা হবে সেটা নিয়ে আমরা কাজ করবো। দেখো তাহলে কি লেখা যায় এখান থেকে, F ইকুয়ালস টু কি লেখা যায় বলতো, F ইকুয়ালস টু 1 বাই কি বলতো আর স্কয়ার। একটু মানগুলো বসিয়ে দিয়ে দেখো তাহলে কি আসে, 1 বাই, দেখো আর এর মান কত হচ্ছে 1.5, এটা কি করতে হবে, স্কয়ার করতে হবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো আমরা 2.25, 1 ডিভাইডেড বাই 2.25 গুণ। ঠিক আছে, তার মানে কি দুটি বিন্দু আধান Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে বল কত হবে, 1 ডিভাইডেড বাই 2.25 গুণ। দেখি দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে বল কত গুণ হবে। তো সেম সূত্র, দেখো এই সূত্রটা আমাদের এখানে লেখা আছে, দেখো আমরা জাস্ট এখানে বসিয়ে দিই। দেখো এই যে এমসিকিউ গুলা এখানে দেখো, দেখো যে দূরত্ব এত গুণ হলে বল কত গুণ হবে, এই যে কত গুণ হবে, যেটা যেটা বলবে জাস্ট ওইটাই নিয়ে কাজ করব, বাকিটা আমরা স্কিপ করব। ঠিক আছে, তো দেখো এখানে শুধু দেওয়া আছে কি মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ কি করছে, দ্বিগুণ করা হচ্ছে। তাহলে দেখো একটা চার্জ দ্বিগুণ, আরো একটা চার্জ দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, প্রতিটি চার্জ দ্বিগুণ করা হয়েছে। আমরা জানি যে এখানে দুইটা চার্জ থাকে, এটা দ্বিগুণ এটাও দ্বিগুণ। দেখো আর দূরত্ব কিন্তু দ্বিগুণ করা হয়েছে, তাহলে দূরত্ব দ্বিগুণ তার উপর কি হবে বলতো, স্কয়ার হবে। ঠিক আছে, আর দেখো আমরা কে নিব না, কারণ হচ্ছে যে বললাম যে এই যে কত গুণ করতে হবে এই রিলেটেড এমসিকিউর ক্ষেত্রে তুমি জাস্ট যেটা যেটা চাবে তোমার কাছে ওইটা জাস্ট বসাইতে হবে, বাকিগুলো তুমি স্কিপ করতে হবে। তো দেখো এরপর তো 2 দ্বিগুণে কত বলতো 4, আর নিচে কত 2 স্কয়ারের কত 4, তাহলে দেখো এটাও 4 এটাও 4, তার মানে কি বলা যায় বলতো 1, তার মানে একই হবে, কি বলা যাবে, একই হবে। ঠিক আছে, তার মানে দেখো দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে বল কত গুণ হবে, একই হবে। ঠিক আছে, 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোন বিন্দুর বিভব কত। ঠিক আছে, এটা নতুন একটা কোশ্চেন। তো দেখো চার্জ রে আমরা কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি, আর দূরত্ব আমরা আর দ্বারা প্রকাশ করতেছি এখানে। ঠিক আছে, আর বিভব রে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা। ঠিক আছে, তো দেখো যখন চার্জ থাকবে, দূরত্ব থাকবে, বিভব কথাটা উল্লেখ থাকবে, তখন সূত্র হচ্ছে যে বিভব বি ইকুয়ালস টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। দেখো বলের ক্ষেত্রে কি ছিল, কে ছিল ইন্টু Q1 Q2, মানে দুইটা চার্জ থাকবে, আর নিচে ছিল আর স্কয়ার, দূরত্বের স্কয়ার করতে হয়েছে। ঠিক আছে, আর বিভবের ক্ষেত্রে কি হবে, চার্জ হবে একটা, আর নিচে কি হবে বলতো, শুধু আর হবে। ঠিক আছে, তো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো কে এর মান কিন্তু আমরা জানি, কুলম্ব দুর্ভোগের মান মুখস্থ জানি, মুখস্থ না থাকলে অবশ্যই মুখস্থ করবা। সেটা হচ্ছে যে 9 ইন্টু 10⁹। ঠিক আছে, এককটা কি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তো আমরা এখানে এককটা লিখছি না। এরপর দেখো চার্জের মান কত দেওয়া আছে, 10 কুলম্ব। ঠিক আছে, এরপর দেখো আর দূরত্ব কত বলতো, 100 মিটার। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে, এটা আসে আমাদের 9 ইন্টু 10⁸। ঠিক আছে, তো দেখো এখন পর্যন্ত যেগুলো এমসিকিউ সমাধান করলাম, তো তিনটে সূত্রই আমাদের লাগে মোটামুটি। সেটা কি কি বলতো, একটা হচ্ছে বল F ইকুয়ালস টু কি বলতো, কিউ Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, আর একটা হচ্ছে বল F ইকুয়ালস টু কিউ ই, আর একটা কি বলতো মাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে বিভব কি বলতো, K
কে ইন্টু কিউ বাই আর। জাস্ট এই তিনটা সূত্র থেকে কিন্তু সব এমসিকিউ গুলো আসে, ঠিক আছে। তো আমি জাস্ট এই তিনটা সূত্র থেকে কিন্তু 2-4টা করে মানে প্র্যাকটিস করিয়ে দিলাম, ঠিক আছে।